আজকে আমাদের প্রতিরোধ পর্ষদের দ্বিতীয় প্রতিষ্ঠান মিটিং। আমরা সবাই আপনারা সবাই জানেন প্রতিরোধ পর্ষদের যে মুখগুলো, এই মানুষগুলো সবসময় ক্ষমতার বিপরীতে থেকে এসেছে। আপনারা জানেন ডাকসু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে আমাদেরকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় একক কোনো জনগোষ্ঠীর না, একক কোনো গোষ্ঠী এখানে রিপ্রেজেন্ট করে না। আপনারা জানেন এই ঐতিহাসিক বটতলা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শুরু থেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো একক কোনো গোষ্ঠীর না। এখানে প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে রিকশাওয়ালার বাবার সন্তান থেকে শুরু করে বিত্তমান বাবার সন্তানরাও পড়াশোনা করে। আমরা এমন একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই যেখানে নারীরা নিঃসন্দেহে নিজেদের মতো করে চলতে পারবে। তাকে শুধুমাত্র নারী বলে তাকে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। এবং এখানে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা আছে তারাও যেন সব ধরনের অ্যাক্সেস পায়। যেমন আমার কলা ভবনের কথা যদি আমরা বলি, সেখানে মেয়েদের যে কমন রুমগুলো আছে সেখানে যদি আপনি হুইল চেয়ারে যান তাহলে সেই অ্যাক্সেসটা পাবেন না। তাহলে বিশ্ববিদ্যালয়ে কি শুধুমাত্র যারা স্বাভাবিক বা সুস্থ শিক্ষার্থী শুধুমাত্র তাদের জন্য? এই বিশ্ববিদ্যালয় হতে হবে সবার জন্য। এবং আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের মানুষের বসবাস, এবং আপনাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কর্নার থেকে যারা এখানে আসে, আমরা চাই যে একটা সুস্থ সাংস্কৃতিক বিকাশ। আপনারা জানেন পাহাড়ি যেমন এক ধরনের কালচার, সমতলে আরেক ধরনের কালচার। তো আমরা চাইবো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় খুব বৈচিত্র্যপূর্ণ একটা সাংস্কৃতিক চর্চা চলতে। এখানে তার জাতির জন্য, তার এথনিসিটির জন্য, তার ধর্মের জন্য তাকে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে না হয়, কোনো ধরনের শুধুমাত্র নারী শিক্ষার্থী বলে তাকে ভুলের শিকার হতে না হয়। এই ক্যাম্পাস হবে সবার। এখানে যে নারী শিক্ষার্থী হিজাব বোরকা যেমন পড়বে, তার মন চালিয়ে সে পড়বে এবং তার মন চালিয়ে সে পড়বে না। কেউ কাউকে জোর করা যাবে না, এটা তার চয়েস। সে যদি চায় যে সে বোরকা পড়বে, সে হিজাব পড়বে, তাকে সেটা পড়তে দিতে হবে। তাকে এটার জন্য কোনো ধরনের হ্যারাসমেন্ট করা যাবে না। এবং এই বিশ্ববিদ্যালয়ে আগে কালচারটা আমরা কেমন দেখি আপনারা জানেন। আগে যেরকম একটা গেস্ট রুম গণরুমের কালচার ছিল, সেখানে প্রথম বর্ষ থেকে শুরু করে শিক্ষার্থীরা যে পরিমাণে নিপীড়নের শিকার হয়, তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, প্রতি ক্যাম্পাস ঘুরে দেখতে হয়। তাহলে একটু সুস্থ শিক্ষার্থীর বিকাশের জন্য প্রথম থেকেই যে প্রতিবন্ধকতাগুলো তাকে দেওয়া হয়, তাহলে সেই বিষয়গুলো থেকে উৎসাহী যেতে পারে না। আমার ক্লাসমেটের অনেকজন আছে যারা গণরুম গেস্ট রুমের শিকার হয়ে তাদের যে পটেনশিয়ালিটি ছিল সেগুলো তারা ভালো মতো তুলে ধরতে পারে নাই। বরঞ্চ দেখা গেছে গেস্ট রুম কালচারের গণরুমের কারণে তাদের রেজাল্ট অনেকাংশে খারাপ হয়েছে, অথচ তারা খুবই পটেনশিয়াল, এখন তারা খুব ভালো করছে। তো আমরা চাইবো যে এই প্রতিরোধ পর্ষদের যে মুখগুলো, তারা শুরু থেকেই বিভিন্ন সময় লড়াই সংগ্রামে চলে আসছে। সবসময় আপনারা দেখেছেন যে ক্ষমতার বিপরীতে থাকা মানুষ। আমরা চাইবো যে আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুস্থভাবে নিরাপদ ক্যাম্পাস করার জন্য প্রতিরোধ পর্ষদের জয়ী করুন। ভোট ফর রেজিস্ট্যান্স, ভোট ফর প্রতিরোধ পর্ষদ। ধন্যবাদ।